সাধারণ মানুষ আসলে অনেক বেশি উদ্গ্রীব। এবারে চ্যালেঞ্জটা একদমই ভিন্ন রকম। খেলা শুধুমাত্র বাংলাদেশের মাঠ নয়, ইন্টারন্যাশনাল মাঠ পর্যন্ত যেয়ে পৌঁছাবে। রিয়েল খেলার যে ফিল রয়েছে সেটা কিন্তু এবার সবাই উপভোগ করবে। এই এক্সাইটমেন্ট অনেক বেশি এবং বিগত দিনগুলোর চাইতেও অনেক বেশি আমরা সবার মধ্যে এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষ আসলে অনেক বেশি উদ্গ্রীব যে মানুষ কি করছে, কারণ এবারে চ্যালেঞ্জটা একদমই ভিন্ন রকম। কাঠের বলে খেলা হচ্ছে এবং আউটডোরে খেলা হচ্ছে, রিয়েল পিচে খেলা হচ্ছে, এটা একটা ফ্যাক্ট। এবং আমাদের যারা নারী খেলোয়াড় রয়েছেন তারাও দেখলাম অনেক বেশি সিরিয়াস। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এর আগে কিন্তু দেখা গেছে যে তারা প্র্যাকটিস নিয়ে অত বেশি সিরিয়াস ছিল না, বাট দিস টাইম দে আর ওয়ে মাচ সিরিয়াস দেন বিফোর। সো আমরা অনেক বেশি এক্সাইটেড। আশা করছি খেলা খুবই জমজমাট হবে এবং এই খেলা শুধুমাত্র বাংলাদেশের মাঠ নয়, ইন্টারন্যাশনাল মাঠ পর্যন্ত যেয়ে পৌঁছাবে, এটা প্রত্যাশা। আমি টিমে রয়েছে স্বপ্নধারা স্পার্টানসের, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যেহেতু এই খেলাটার শুরুর প্ল্যানিং থেকে শুরু করে নিয়ে সবসময় ছিলাম। সাজ্জাদ ভাই, সান ভাই, আমরা একসাথে বসে অনেক প্ল্যানিং, অনেক কিছুই করা হয়েছে আলহামদুলিল্লাহ, এবং এন্ড অফ দ্য ডে সেটা এখন এক্সিকিউট করা হচ্ছে। তো যেটা হচ্ছে বিষয় সেটা হলো আজকে আমি উদ্বোধনীতে অ্যাজ এ হোস্ট থাকছি। আশা করি পুরো ম্যাচেই থাকবো। আর যেহেতু আরও অন্যান্য হোস্টরাও রয়েছে, আমরা চেষ্টা করব সবাই মিলেই প্ল্যান করে করার জন্য। বাট অ্যাজ এ টিম মেম্বার স্বপ্নধারা স্পার্টানসের আমি খুবই এক্সাইটেড, বিকজ প্রথম ম্যাচটাই কিন্তু আমাদের। এবারের আমেজ, ওই যে প্রথমে বললাম যে একটা রিয়েল খেলার যে ফিল রয়েছে সেটা কিন্তু এবার সবাই উপভোগ করবে। কারণ ওই যে 4 আর ছক্কা যদি কোনো বাউন্ডারির মধ্যে থাকে সেটা একরকম, আর যদি 4 ছক্কার সবুজ মাঠ, উপরে খোলা আকাশ, আর সেটার বাউন্ডারি লাইনটা হচ্ছে রশি দেয়া, একদম বাংলায় বলতে চাই, তাহলে সেটার ফিলটা কিন্তু ডিফারেন্ট। তো আমাদের স্বপ্ন ছিল যে এরকম একটা প্লেগ্রাউন্ডে আমরা খেলতে চাই, যে খেলাটা আসলে সরাসরি ইন্টারন্যাশনাল যে একটা ফিল রয়েছে এবং আমাদের দেশের ক্রিকেট ভক্ত যারা রয়েছেন তাদেরকে রিয়েল ফিলটা দেবে, সেই অপেক্ষায় ছিলাম। সেটাই এবারে হচ্ছে এবং আমার মনে হয় যে আপনারা যারা মিডিয়ার সবাই রয়েছেন এত বেশি সাপোর্টিভ ছিলেন ওভারঅল প্রথম থেকে নিয়ে, আপনাদের জন্য এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে গেছে। তো আপনারা সবাই অনেক অনেক বেশি সাপোর্ট করবেন এবং আমাদের খেলা দেখবেন। টি স্পোর্টসে এই খেলার রেগুলার টেলিকাস্ট হচ্ছে, আর পাশাপাশি বিভিন্ন চ্যানেলে তো থাকবেই। তো আপনাদের সাপোর্ট থাকলে ডেফিনেটলি আমরা যারা আর্টিস্ট রয়েছে তারা সবসময় যেভাবে আমাদের কাজে ভালো করার চেষ্টা করি, এই খেলাতেও ভালো করার চেষ্টা করব। অনুশীলন পর্বটা তো আসলে খুবই ভালো ছিল। আমি একটু শিখছিলাম, আমি সবগুলো খেলায় আসলে অনুশীলনে যোগ দিতে পারিনি। আজকে ফার্স্ট টাইম আমি একদম খেলার প্রস্তুতি নিয়ে এসেছি। তারপরেও টিমের যারা রয়েছে তারা তো আগে থেকে একটা প্রিপারেশন নেওয়া। তো দেখা যাক কি হয়। আর অনুশীলন পর্বের কথা বলবো, ছেলেরা এত বেশি সিরিয়াস ছিল, বাট সরি অ্যাবাউট যে আমাদের 2-3 জন যারা একদম আমি বলবো টপনচ প্লেয়ার, পাশাপাশি হচ্ছেন একদম টপনচ সেলিব্রিটি, তারা কিন্তু ইনজুর্ড হয়েছে। নিশো ভাই রয়েছে, তৌসিফ রয়েছে, আরও 2-1 জনের কথা আমি শুনেছি। তাদের জন্য খুবই খারাপ লাগছে, কারণ খেলা শুরু হওয়ার আগেই ইনজুর্ড হয়ে যাওয়া এটা আসলে আমাদের কাম্য ছিল না। যেহেতু কাঠের বলে খেলা, আমাদের সবাইকে অনেক বেশি সিনসিয়ার থাকতে হবে এবং আপনাদের দোয়াও দরকার।